হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি রফিকুল ইসলাম, ডিজিটাল আইটি বাংলার পক্ষ থেকে তোমাদেরকে ওয়েব পেজ ডিজাইনে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা দেখব ওয়েব পেজ ডিজাইনের চতুর্থ ক্লাস। এর আগে আমরা তৃতীয় ক্লাসে একটি সাধারণ টেমপ্লেট ডিজাইন করা দেখেছি। আজকে আমরা টেমপ্লেটের মধ্যে মেনু ডিজাইন করা দেখব এবং সেটা ডিজাইন করব সিএসএস দিয়ে। কারণ একটা ওয়েব পেজ শুধু এইচটিএমএল দিয়ে সুন্দর করা যায় না, সেটার মধ্যে সিএসএস দিলে সেটা আরেকটু সুন্দর হয়। যেমন আমরা বিভিন্ন ওয়েব পেজে ঢুকলে দেখতে পাই যে মাউস পয়েন্টার নিলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয় বা ফন্টের কালারটা চেঞ্জ হয়। এই ধরনের কাজগুলো আসলে সিএসএস দিয়ে হয়। তো আমরা সেটা দেখব। এখন ড্রিম ওয়েবার ওপেন করলাম। আপনারা তৃতীয় ক্লাসে এটা দেখেছেন এই পর্যন্ত। তো আমরা এখানে যে মেনু বারটা ডিজাইন করেছি, হোম, অ্যাবাউট আস, সার্ভিস এবং কন্টাক্ট আস, আসলে মেনু বারগুলি লিঙ্ক করা থাকে কোনো না কোনো পেজের সাথে। যেমন অ্যাবাউট আস লেখাটা অ্যাবাউট আস যে পেজে অ্যাবাউট আস ইনফরমেশন আছে সে পেজের সাথে লিঙ্ক করা থাকবে। সার্ভিস সম্পর্কিত তথ্য যে পেজে আছে সেই পেজের সাথে লিঙ্ক করা থাকবে। এবং কন্টাক্ট আস এরকমভাবে কন্টাক্ট আস ইনফরমেশন যেখানে আছে সেই পেজের সাথে এই লেখাটা ডিজাইন করা থাকবে। আর হোম পেজটা হচ্ছে আমাদের ইন্ডেক্স পেজ, যে পেজটা আমরা তৈরি করেছি। তো যেহেতু আমরা এটা সিএসএসে ডিজাইন করব, সেহেতু আমরা এই মেনুটা এখানে এইভাবে রাখবো না। এটাকে আমরা ডিলিট করে দিতে পারি, রেখেও দিতে পারি, কারণ এটা তো আমাদের লিখতেই হবে যদি না রাখি। তো আমরা এটাকে নিচে নিচে দিয়ে দিই, হোম, অ্যাবাউট আস, সার্ভিস, কন্ট্যাক্ট এবং টিডিটা এখানে শেষ। এই চারটা হচ্ছে আমাদের মেনুর। আচ্ছা, এটা মেনুর মানেই হচ্ছে এটা লিঙ্ক করা থাকবে। তো লিঙ্ক করতে হয় অ্যাঙ্কর লিঙ্ক দিয়ে। এটা সবাই না জেনে থাকলে জানেন, অ্যাঙ্কর লিঙ্কটা আবার শেষ করতে হবে। এরকম সবগুলোতে আমাদের লিঙ্ক দিতে হবে। তো অ্যাঙ্কর লিঙ্ক শুধুমাত্র এ লিখলে এটা লিঙ্ক হয়ে গেল না, এখানে স্পেস দিয়ে হাইপার রেফারেন্স দিতে হবে। আমরা HREF এতে হাইপার রেফারেন্স বোঝাই, সমান সমান দিয়ে দুটো ডাবল কোটেশন। যেহেতু আমাদের কোনো পেজ তৈরি করা নাই, সেহেতু আমরা এখানে হ্যাশ চিহ্ন ব্যবহার করব। যখন আমাদের পেজ তৈরি হবে তখন হ্যাশ চিহ্নের পরিবর্তে সেখানে আমরা যেই পেজে লিঙ্ক করা হবে সেই পেজের নাম ওখানে আমরা লিখে দেব। কীভাবে লিখবো এটা আমরা দেখব। তো প্রথমত আমরা এই অবস্থায় রেখে দিই এবং প্রত্যেকটা ট্যাগ এই শেষ লাইনে এটাকে শেষ করতে হবে। আমরা লিঙ্কগুলি শেষ করে ফেললাম। এখন যদি এখানে দেখেন তাহলে মনে হয় যে একদম পাশাপাশি শুধু লিখে দিয়েছি। তো এটা আমরা যেহেতু সিএসএসে করব, এর জন্য আমরা এভাবে নিয়ে নিলাম। আর যখন আমরা কোনো মেনু সিএসএসে করব, তখন সেই মেনু যেই টেবিলে থাকবে সেই টেবিলের এখানে পেডিং রাখার কোনো দরকার নেই। এটাকে আমরা 0 করে দেব, কারণ এখানে যে স্পেসটা দরকার হবে সেটা আমরা সিএসএস থেকে করে নিয়ে আসব। তো সিএসএসে করার জন্য আমরা দুইভাবে করতে পারি। একটা হলো সিএসএস কোডগুলো এই পেজে রেখে দিতে পারি, অথবা সিএসএস কোড তৈরি করার জন্য আলাদা একটা পেজ তৈরি করতে পারি। তো আলাদা পেজ তৈরি করে সিএসএস কোড রাখা সেটা হবে বুদ্ধিমানের কাজ। কারণ আমাদের ওয়েব পেজে একটাই পেজ হবে না, আমাদের একটা ওয়েব পেজ তৈরি করতে হলে অন্ততপক্ষে 10-12টা বা 15-20টা বা তারও বেশি, 50-100 এরকম পেজ তৈরি করতে হবে। তো এই জন্য আমরা সিএসএস পেজটা আলাদা রাখবো, যাতে আমরা এক পেজে কোড এডিট করলেই আমাদের ওয়েব পেজে যতগুলি পেজ থাকবে সব পেজে অটোমেটিকভাবে কোডগুলি চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমরা ফাইল থেকে নিউ যাব, নিউ থেকে বেসিক পেজ সিএসএস সিলেক্ট করে ক্রিয়েট দিব। তাহলে আমাদের সামনে একটা সিএসএস পেজ ওপেন হয়ে গেছে। এই কোডটুকু আমি রাখতেও পারি অথবা এটা মুছেও দিতে পারি। মুছে দিলাম। প্রথম কাজ হচ্ছে এটাকে সেভ করা। তো এটাকে আমরা সেভ করছি ঠিক আমাদের ডেস্কটপে ওয়েব নামক ফোল্ডারের ভেতরে, ডেস্কটপের মধ্যে, সেখানে আমরা সেভ করব। এটার নাম দিব আমরা style.css। সিএসএস না লিখলে হবে, কারণ আমরা সিএসএস সিলেক্ট করে এখানে এসেছি। দেখেন এখানে style.css আসছে। তো এই পেজ এবং এই পেজ, এই দুইটা পেজের সাথে একটা লিঙ্ক করতে হবে আমাদের। লিঙ্কটা করতে হবে, যেহেতু এই পেজ থাকবে আলাদা আর এই পেজে আমার এই পেজের কোডগুলি দরকার হবে, তাই আমি এই পেজে ওই পেজের লিঙ্কটা করে দেবো। ওই লিঙ্কটা করব ঠিক ঠিক হেড ট্যাগের ভিতরে, যে কোনো জায়গায় করতে পারি। হেড ট্যাগের এখানেও করতে পারি বা হেড ট্যাগ শেষ হওয়ার আগে এখানেও করতে পারি।
তো আমি শুরুতেই করে দিচ্ছি। প্রথমে লিঙ্ক লেখাটা লিখতে হবে, এরপরে বলতে হবে এর রিলেশনশিপটা কেমন হবে। রিলেশনশিপটা হবে স্টাইল শিট এবং এর একটা হাইপার রেফারেন্স, মানে যে পেজ থেকে কোডগুলি এখানে আসবে সেই পেজের নাম আমরা ব্রাউজ করেও দিতে পারি। এটা হচ্ছে আমাদের style.css, অথবা এখানে লিখে দিলেও হবে style.css। আমাদের লিঙ্ক করা হয়ে গেছে। আরেকটা জিনিস আগের HTML এর আগের ভার্সনগুলোতে লেখা হতো, সেটা হলো টাইপ টেক্সট অবলিক CSS বা CSS অবলিক টেক্সট। তো এখন আর ওটা লিখতে হয় না, দুটো জিনিস দিলেই হয়, একটা রিলেশনশিপ আর একটা হচ্ছে হাইপার রেফারেন্স। তাহলে এই পেজের সাথে এই পেজের আমাদের লিঙ্কটা হয়ে গেল। এখন যেহেতু আমরা মেনু বারের জন্য ডিজাইন করব, এই জন্য আমরা ক্লাসের নামটা নিব মেনু। ক্লাস নিতে হলে ডট দিয়ে নিতে হয়, আর যদি আমরা এটাকে আইডি নামে কল করি তাহলে এটা হ্যাশ চিহ্ন দিয়ে লিখতে হবে। তো আমরা যেহেতু ক্লাস নামে কল করব, এই জন্য আমরা এটাকে ডট চিহ্ন দিয়ে শুরু করতেছি। তো এটার নাম দিচ্ছি মেনু। তো মেনুর যে প্রপার্টিগুলো থাকবে সেগুলো সেকেন্ড ব্র্যাকেটে লিখে দিতে হবে। যেমন এর ওয়াইড আমি ইউজ করব অটো, কারণ এক একটা মেনু, কোনো মেনু 4 অক্ষরের, কোনো মেনু 8 অক্ষরের, এরকমভাবে মেনু ছোটো বড়ো আছে, এই জন্য আমরা ওয়াইড ইউজ করব অটো। এবং হাইটটা ব্যবহার না করলেও চলে, তবু দিয়ে দিলাম অটো। এবং এর একটা পেডিং দিয়ে দিব, যে পেডিংটা আমরা টেবিলের সেল পেডিং থেকে ডিলিট করে দিয়েছি, 0 করে দিয়েছি, এখানে আমরা পেডিংটা দিয়ে দিব। তো মেনুর আমি শুধুমাত্র মেনুতে এইটুকুই রাখলাম, এর বেশি কিছু রাখলাম না, কারণ হচ্ছে মেনুতে যাই টেক্সটগুলি আসবে সব টেক্সটগুলি লিঙ্ক হবে। তো যেই টেক্সটগুলিতে লিঙ্ক হবে সেটার জন্য আমাকে আলাদা করে CSS এর কোড লিখতে হবে, এই জন্য আমি আর এখানে লিখলাম না। তো আমি চাচ্ছি যে মেনুর উপর যদি মাউস পয়েন্টার রাখা হয় তাহলে একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, তাহলে এখানে আমাকে হোভার ইউজ করতে হবে। একটা ক্লোন দিয়ে হোভার লিখতে হবে, হোভার লিখে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে হবে। তো আমরা উপরেও ব্যাকগ্রাউন্ড কালার দেইনি, তো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিই, তারপর উপরেরটা দিয়ে আসি। উপরে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি বা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, এটা শেষেও লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে থাকলেই হবে। তো ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে যেহেতু আমরা পিঙ্ক কালার ইউজ করেছিলাম, এখানেও পিঙ্ক কালার ইউজ করি। তো আমরা মেনুর ভিতরে একটা পিঙ্ক কালার দিলাম। মাউস পয়েন্টার যখন আমরা নিব তখন ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা অরেঞ্জ কালার করে নিব, এরকম একটা ইফেক্ট আমি এখানে দিয়েছি। এখন আমরা দেখি ওই পেজে এই মেনুটাকে কিভাবে এখানে কল করতে হবে। এটা হচ্ছে আমাদের মেনু। এটা আমরা স্প্যান দিয়েও কল করতে পারি অথবা ডিপ দিয়েও কল করতে পারি। তো আমরা প্রথমত এটা ডিপ দিয়ে কল করে দেখি, কিন্তু আমরা প্রফেশনালি বা অ্যাডভান্স লেভেলে যখন কাজ করব তখন এখানে আমরা ওয়ার্ডার লিস্ট বা আনওয়ার্ডার লিস্টে ইউজ করব আমরা। তো আমরা এখানে দেখি ডিপ দিয়ে এটাকে কীভাবে কল করতে হয়। ডিপ ক্লাস সমান সমান ডাবল কোটেশন দেখেন ক্লাসের নামটা আমাদের মেনু, এখানে শেষ করে দিলাম। এবং এখানে গিয়ে আমাদের ডিপটাকেও ক্লোজ করে দিতে হবে। আমাদের ডিপ নেওয়া হয়ে গেছে, দেখেন হোমের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এইটুকু কোড কপি করে নিয়ে আমরা আমাদের প্রত্যেকটা মেনু আইটেমের মধ্যে দিয়ে দিব। ঠিক ডিপটা যেখানে শেষ হয়েছে এই শেষ অংশটাও প্রত্যেকটা লাইনের শেষে আমরা শেষ করে দেব। হয়ে গেছে আমাদের। কিন্তু একটা বিষয় হচ্ছে মেনুগুলো পাশাপাশি আসার কথা ছিল, পাশাপাশি না এসে নিচে নিচে চলে এসেছে। তো এটার জন্য আমরা CSS ফাইলে মেনু এখানে গিয়ে আমরা এটাকে ফ্লোটিংটা লেফট করে দেব, যাতে আমাদের মেনুগুলো পাশাপাশি অবস্থায় থাকে। আমরা রিফ্রেশ দিয়ে দেখি, হ্যাঁ আমাদের মেনুটা চলে এসেছে। মাউস পয়েন্টার নিলে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা অরেঞ্জ হচ্ছে। কিন্তু আমরা যেমন এখানে আন্ডারলাইন চলে এসেছে এবং ডিফল্টভাবে ব্লু কালার হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারি, যেহেতু এটা লিঙ্ক হয়েছে। তো লিঙ্কের জন্য আমাদের আলাদা একটা প্রপার্টি নিতে হবে মেনু এ, মানে হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক যেই লেখাগুলির মধ্যে থাকবে সেটার
ডিজাইনটা কেমন হবে। প্রথমে আমরা টেক্সট ডেকোরেশনটা নান করে দিই, তাহলে আমাদের আন্ডারলাইনটা থাকবে না, এবং একটা কালার দিয়ে দিই, তাহলে নীল কালার যে ডিফল্টভাবে আছে এটা থাকবে না। তো সাধারণভাবে আমরা এই লেখাটা কালো করে দেব। মাউস পয়েন্টার নিলে এটা যাতে সাদা হয়ে যায়, এটা আমরা আরেকটা প্রপার্টি লিখতে হবে। তো কালার আমরা দিয়ে দিয়েছি। এখন একটা ফন্ট ফ্যামিলি দিই, কি ফন্টে লেখাটা শো করবে। আমরা এখানে ভারদানা লেখাটা দিচ্ছি। এরপর হচ্ছে ফন্ট সাইজ, লেখা কতটুকু সাইজে দেখাবে, আমরা এখানে 16 দিয়ে দিচ্ছি। আপনারা যদি বোল্ড করতে চান তাহলে ফন্ট ওয়েট একটা কথা আছে, এটা দিয়ে বোল্ড করে দিবেন, তাহলে লেখাটা বোল্ড দেখাবে। আর যদি বোল্ড দেখাতে না চান তাহলে এখানে নর্মাল লিখে দিবেন। তো আমরা দেখি যে বোল্ডে এটা কেমন দেখায়। রিফ্রেশ দিলাম, দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে। তো আমার মনে হয় বোল্ডের থেকে লেখাটা যদি আমরা নর্মাল দেই তাহলে সুন্দর লাগবে। আমরা রিফ্রেশ দিচ্ছি, হ্যাঁ নর্মাল লেখাটাই সুন্দর লাগতেছে। তো আমরা যাচ্ছি যে মাউস পয়েন্টার নিলে টেক্সটের কালারটা হয়ে যাবে সাদা। এখন তো সাদা হচ্ছে না, কালাই রয়ে যাচ্ছে। তো এটা যদি আমরা সাদা করতে চাই তাহলে আমাদেরকে আরেকটা মেনু অ্যাঙ্কর লিঙ্কের উপর যখন হোভার হবে, এখানে লক্ষণীয় বিষয় উপরের হোভারটা হলো আমাদের মেনু ক্লাসের হোভার, আর এই হোভারটা হচ্ছে শুধুমাত্র যেই লেখাগুলি অ্যাঙ্কর লিঙ্ক করা থাকবে, আর মেনুতে সব লেখাগুলি অ্যাঙ্কর লিঙ্ক করা থাকে। তো এই জন্য এটার কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, যাতে মাউস পয়েন্টার নিলেই লেখাটা হোয়াইট কালারের হয়ে যায়। আর যদি চান যে মাউস পয়েন্টার নিলেই লেখাটার মধ্যে একটা আন্ডারলাইন চলে আসুক, তাহলে আমাদের এখানে টেক্সট ডেকোরেশন এখানে আন্ডারলাইন নিতে হবে, তাহলে মাউস পয়েন্টার নিলে নিচে একটা আন্ডারলাইন শো করবে। রিফ্রেশ দিয়ে দেখি, দেখেন লেখাটা সাদা হয়ে যাচ্ছে এবং নিচে একটা আন্ডারলাইন চলে আসতেছে। এটাই হলো আমাদের সিএসএস এর মেনু ডিজাইন। তো আমরা খুব ভালোভাবে এটা প্র্যাকটিস করব এবং খুব সহজভাবে এটাকে নেব। আসলে ওয়েব পেজ ডিজাইন এবং ডেভেলপমেন্ট এটা খুব একটা সহজও না এবং কঠিনও না, যদি আপনি একটু মনোযোগ সহকারে এটাকে প্র্যাকটিস করেন। এটা প্র্যাকটিসের উপর সম্পূর্ণ নির্ভর করে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার এই জিনিসটা তত সহজে আয়ত্তে হবে। তো আমাদের আরও আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটি ব্রাউজ করুন। ওখানে দেখুন বাংলাদেশের সবচাইতে লার্জেস্ট এবং সবচাইতে বড় টিউটোরিয়াল সাইট। এখানে আমাদের গ্রাফিক্স ডিজাইনের ক্লাসগুলি রয়েছে আরও এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং অ্যাক্সেসের ক্লাস। আস্তে আস্তে আমাদের সবগুলি ক্লাসই ডেভেলপ হয়ে যাচ্ছে। আপনি যদি আমাদের সঙ্গে থাকতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্তই, আপনারা এটা অবশ্যই প্র্যাকটিস করবেন বাসায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।